everyone, this is me Sanjana and welcome to my new vlog. So after so long আমি একটা ব্লগ নিয়ে চলে আসছি। সো আজকের ব্লগটা হলো আমার বোনের খেলার ভিডিওর ব্লগ, যেটা আমরা স্টেডিয়ামে সবাই মিলে দেখতে গিয়েছিলাম। আর ফার্স্ট টাইম আমি স্টেডিয়ামে গিয়েছিলাম তার নিজের বোনেরই খেলা দেখতে। তো এই যে খেলা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, ফার্স্ট রাউন্ড। তো আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকেন, হোপফুলি আপনাদেরও খুব ভালো লাগবে খেলাটা। খুব সো ফার্স্টেই কিন্তু আমরা তিনজন চলে গিয়েছিলাম। দেন হলো আস্তে আস্তে আমাদের সব ফ্যামিলি মেম্বারগুলো একজন একজন করে আসতে থাকে। বলো তোমার কেমন লাগলো? ইকরা তো জিতলো। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। মামি আপনার কেমন লাগছে? অনেক ভালো। কেমন লাগছে খেলা? ফাইনালি ইকরা উইন হয়ে গেছে। তো নেক্সট আবার একটা খেলা হবে। কয়টা? 6টায় না? হ্যাঁ 6টা বাজে আবার একটা খেলা হবে। এই পর্যন্ত আমরা ওয়েট করি। এখন অলমোস্ট 4:30 বাজতেছে। সো প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে আমাদের। সো হাতে যেহেতু 1.5 ঘন্টা সময় ছিল, সো 1.5 ঘন্টা কি করব সেটা ভাবতে হতো। আমার নানু বললো চলো অডিটোরিয়াম থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। তো এইখানে ওদের কিন্তু যারা প্লেয়ার ছিল ওদের খেতে দিয়েছিল সিদ্ধ ডিম। তো সেইখান থেকে আমার বোনের বান্ধবীরা আমাকে আমার নানুকে কিন্তু ডিম সিদ্ধ ওরাও আমাদেরও প্রোভাইড করেছিল। তো সেই ডিম সিদ্ধই খাচ্ছিলাম। যা যা তুমি এটা কি করলা? সো কাজ বাড়িয়ে দিয়ে দেখেন কি পরিমাণ হ্যাপি। অ্যান্ড হিয়ার ইজ মাই বিউটিফুল মাম্মি। হাই তুই বল। সো 1.5 ঘন্টার ভিতর কিন্তু আরও স্কুলের খেলা ছিল, একটার পর একটা ম্যাচ হচ্ছিল। আর আমরা খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু লাঞ্চ করে আসিনি তো একটার পর একটা খাবার খাচ্ছিলাম। যদি আপনাকে সবগুলো খাবার দেখাইনি তাহলে বলবেন খেলার ভিডিও বলে ফুড ব্লগ বানিয়ে ফেলেছি। তো টুকটাক খাবারের ভিডিও করেছি। আর যেহেতু ওদের 6টা বাজে ম্যাচ ছিল, তো বাহিরে দেখলাম ওরা কিন্তু প্র্যাকটিস করছিল, কিন্তু ওদের হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছিল। মানে কি বলবো, খুব শর্ট টাইমের ভিতর ম্যাচটা হয়েছে। আর ওরা ওদের দিক থেকে একদম 100% দিয়ে যাচ্ছিল, যাতে কোনোভাবেই ওদের হাত থেকে ম্যাচটা চলে না যায়। And their competition was so strong that we were literally worried that time. সো হাই এভরিওয়ান, তো যেমনটা দেখলেন চলে তো আসলাম স্টেডিয়ামে ইকরার হ্যান্ডবল খেলা ম্যাচ দেখতে, ওকে চেয়ার আপ করতে। তো যেমনটা দেখলেন ওরা কিন্তু ফার্স্ট ম্যাচটা উইন হয়ে গিয়েছে। সেকেন্ড একটা ম্যাচ হবে, তো ওইটা দেখার জন্য আমরা ওয়েট করতেছি ইগারলি। আর হলো এইখানে আরেকটা ম্যাচ চলতেছে, একটা না অলরেডি 2টা ম্যাচ হয়ে গিয়েছে। তো এখানে 6টা বাজলে ওদের আবার ম্যাচ শুরু হবে। তো এখানে সবাই আমরা ওয়েট করতেছি ওদের ম্যাচ দেখার জন্য। তুমি কি ওয়েট করতেছো দেখার জন্য? হ্যাঁ, অনেক অনেক এক্সাইটেড। তো আমরা সবাই এক্সাইটেড। তো আপনারা যদি দেখতে চান যে ওরা কি আবার উইন হলো কিনা, তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সাউথ পয়েন্টের সাথে এখন খেলা হবে, যেটার জন্য আমরা একদম ওয়েট করে বসে আছি। সো যেমনটা দেখলেন ওরা প্রিপারেশন
মানে ওদের জন্য ওয়েট করি। সো হোপ ফর দ্য বেস্ট। সো এখানে রাউন্ড 2 এর জন্য আমরা ওয়েট করছিলাম সবাই। আর যেমনটা দেখছেন যে সাউথ পয়েন্ট স্কুলের সাথে ওদের খেলা হবে, আর আমার কোন স্কুলে সেটা আমাদের প্রাইভেসির ক্ষেত্রে আমরা স্কিপ করে গিয়েছি, তাই বললাম না, কিন্তু পুরান ঢাকার একটা স্কুল, এতটুকু বলে দিলাম। তো এখানে সবাই আমরা ওয়েট করছিলাম আর ওরা খেলতে যাবে, কিন্তু আমরা একদম হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমাদের, এত চিন্তা করছিলাম ওদের জন্য। আর দেখা যাচ্ছিল ওদের টিম থেকে অপোজিট টিমের প্লেয়ার যারা, ওরা বেশি হেলদি ছিল, বেশি লম্বা ছিল হাইটে। তো এইগুলো ভেবেই না আমরা খুব চিন্তিত হয়ে পড়ছিলাম যে কিভাবে জিতবে, মনে হয় না এবার আর জিততে পারবে। সো মানে পজিটিভ থেকে নেগেটিভিটিটা বেশি কাজ করছিল সেই টাইমটাতে, যে অ্যাকচুয়ালি কি উইন হবে নাকি, মানে ওরা যেহেতু ফার্স্ট টাইমটা উইন হয়েছে তো ওদের এক্সাইটমেন্ট আরও বেশি ছিল যে না এবার তো আমরা উইন হবই। সো দেখুন আমাদের সাথে যে সেকেন্ড ম্যাচটা ওরা কি উইন হয়েছিল কিনা আর ওদের এক্সাইটমেন্ট কতটুক ছিল। সো দেখেন আমার সাথে সাথে। আল্লাহ জানি পুরা যায়, আল্লাহ জানি না পারে, আল্লাহ জানি না পারে, আল্লাহ জানি না পারে, না পারে কি আল্লাহ আল্লাহ তুমি কিছু করতে পারে না, অতি বিরত কিছু আর সেই মোমেন্টেই কিন্তু আমার ক্যামেরার চার্জ একদম শেষ পর্যায়ে চলে আসছিল। তো আমি ভাবলাম ফোন দিয়ে ভিডিও ক্যাপচার করি আপনাদের জন্য, হোপফুলি আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে একটা ফলো দিয়ে যাবেন। অ্যান্ড অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ। সো সেই মোমেন্টে কিন্তু ম্যাচটা খুব জমে গিয়েছিল, ইভেন ইফ মানে আমার বোনের টিমরা কিন্তু খুব ভালো খেলছিল আর অপোজিট টিমের ওরা একদমই পারছিল না। তো সেই মোমেন্টে কিন্তু ওরা 9টা গোল দিয়েছিল আর ওদের মাত্র ছিল একটা। সো ফাইনালি আমার বোনের টিম উইন হয়। আর ওদের ফার্স্ট রাউন্ডের কিন্তু গোল ছিল 6টা আর অপোজিট টিমের গোল ছিল মাত্র 3টা। আর সেকেন্ড রাউন্ডের ছিল আমার বোনদের 9টা আর ওদের ছিল একটা। তো খুব এক্সাইটমেন্টের সাথে সাথে কিন্তু খেলাটা শেষ হয়। তো এই এক্সাইটমেন্টের জন্য ওদের হাসি খুশি দেখে মানে কি বলবো, মানে খুব ভালো লাগছিল। তো এই হ্যাপিনেসের জন্য আমরা একটা কেক নিয়ে আসি আর ওদের টিচারদের সাথে ওদের কাট করতে দিয়ে দেই। অ্যান্ড নেক্সট কেমন ভিডিও চাচ্ছেন বা কী টাইপ ভিডিও করলে আপনারা খুব পছন্দ করেন সেটা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। সো হোপফুলি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক ভালো না লাগলেও একটু হলেও ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। সো টিল দেন বাই বাই।